নমস্কার বন্ধুরা, তৃপ্তি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি মানে রৌ মাছের একটা পাতলা ঝোল। আমি এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলদি লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি রান্না করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমি একটু সর্ষে তেল কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। একটু হালকা পাতলা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। তেলটা দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তিন পিস করে ভেজে নেব। আমি প্রতিদিন রোজের খাওয়াটাই দেখাই। এটা একটু মানে রোজের খাওয়া তো একটু হালকা পাতলা খেলেই ভালো হয়। আমরা রোজ দিন যা খাই তাই দেখিয়ে থাকি। দেখুন বন্ধুরা, আমার মাছটা একটু উল্টে পাল্টে, খুব একটা কড়া করে আমি ভাজবো না, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটাতে দেব, আমি আগেই বলেছি আমি হালকা পাতলা ঝোল করব। একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, এই আমি এটাতে দেব। আমি বেটে আনতে চেষ্টা করি, এটা বেটে নেব আমি। আর দেবো একটু জিরার গুঁড়ো, আর কিছু দেবো না। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই মাছটাতে অল্প জিরার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেব না। জিরার গুঁড়োটাও আমি এর সাথে একটু বেটে নিলাম। গুঁড়ো মশলা একটু বেটে নিলে ভালো হবে। আমি এইভাবে একটু বেটে নিয়ে থাকি। এমনিতে আপনি কড়াইতে দিলে গুলে দিতে হয় না, নাহলে তো পুড়ে যায়। আমি একটু বেটে দিয়ে দিই, তাহলে ভালো হবে।
মধ্যে ও মাছ ভাজা তেলটা মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু দেব কালো জিরে, আর একটু দেব জিরে। এটা একটু হয়ে আসলে, এটা আমি হালকা পাতলা ঝোল করব, তাই আমি এটাতে কুয়াশি বেশি দিয়েছি, 2 টুকরো আলু দিয়ে দিয়েছি। কোয়াশগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম, একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটা না দিলেও হতো, আমি দিয়েছি, বাট আমার মেয়ে কোয়াশ খায় না। শুধু কোয়াশ দিয়েও আপনারা করতে পারবেন এই হালকা পাতলা ঝোলটা। দেখুন বন্ধুরা, আলু আর কোয়াশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা না দিলেও হবে, আমার মেয়ের জন্য দিয়েছি। আর দিলাম একটু কয়েক কুচু টমেটো। টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এখন দেব আমি এই বাটা মশলাগুলো, একটু নেড়ে চেড়ে আদা বাটা, জিরার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা কম দিয়েছি, কাঁচা লঙ্কাটাই বেশি। আর কিছু দেবো না এটাতে, আর হলুদ আর লবণ। একটু ভাজা ভাজা হলে হলুদ লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি হলুদ, আপনারা প্রয়োজন অনুসারে দিবেন, আপনাদের যতটুকু মাছ সেই অনুযায়ী দিবেন। আর একটু লবণ। রোজের খাওয়ায় তো আমরা এত মশলা টসলা খাই না, তাই যা খাই তাই আমি প্রতিদিন দেখাই। একটু ভালো করে কষে নিলাম। এখন আমি জলটা দিয়ে দেব। একটু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, তারপর মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখন আমি মাছগুলো একে একে ঝোলে ছেড়ে দিচ্ছি। ঝোলটা বলক এসে গেছে। এখন একটু সিদ্ধ হবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা হয়ে এসেছে, সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোয়াশগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছটা ঢেলে নেব।
নামানোর আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা মাছগুলোর উপরে ছড়িয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। গ্যাসের আঁচটা আমি সিমে দিয়েছিলাম, এখন অফ করে দিয়েছি। এখন আমি মাছটা ঢেলে নেব। বন্ধুরা, এটা হলো আজকের আমার রেসিপি। আমি আবারও বলছি, মানে একটু কুয়াশ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আপনারা রেঁধে খাবেন, হয়তো আপনাদের ভালোই লাগবে। রোজ দিনের খাওয়া। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বিনতি করে বলছি আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।